কিসের 100 টাকা ভাই? চাঁদা। চাঁদা কিসের? সরস্বতী পুজোর? হ্যাঁ। কোথায় পুজো? ওই যে ওইখানে। ইভিনিং এ টাইম কাটানোর মতো সুন্দর একটা জায়গা আমার কাছে এটা। ভাই তোমার নামটা কি? বিনয় মণ্ডল। আর তোমার? বিল্টু মণ্ডল। বিল্টু মণ্ডল। এনজয় করছি এখানে এসে। তো আমার সামনের যে স্টেশনটা আছে সেটা হলো কাশিম বাজার, আর আমার পেছনে যে স্টেশনটা আছে সেটা হলো মুর্শিদাবাদ। এটা আমাদের পাড়া। আমি সবসময় এখান থেকে আমার ভিডিওগুলো শুরু করি। যাই থাকবে পাড়ার ছিলেন এখানে চুল দাড়ি কাটি, কালকে কেটে নিয়েছি আমি। তো আমার বাড়ি থেকে পেট্রোল পাম্পের দূরত্ব বেশি দূরে না, 1 কিলোমিটার মধ্যেই আছে। আমি সেখানেই তেল ভরতে যাচ্ছি। পেট্রোল পাম্প কাছে আছে বলে সেরকম অসুবিধা হয় না আমার। তো চলে এসেছি আমি পেট্রোল পাম্প, এখানে আমি তেল ভরবো। দেখে নাও কত টাকার তেল ভরি। 110 মারো, 110। কত করে লিটার চলছে এখন? 106 টাকা 52 পয়সা। আমি ভরলাম 110 টাকা। তো এখন আমি যাচ্ছি সন্ন্যাসীডাঙ্গা। সন্ন্যাসীডাঙ্গা পার করে একটা রেল ব্রিজ আছে, নজরুল ব্রিজ মনে হয় যত সম্ভব, ওই ব্রিজটার নাম নজরুল ব্রিজ। তো ওই জায়গাটায় আমি যাচ্ছি। ওই জায়গাটা একটু মানুষজন কমই থাকে, আর একা সময় কাটানোর মতো ভালো একটা জায়গা। আমাকে ডান দিকে ঢুকতে হবে, চোনাখালী। এটা হচ্ছে সন্ন্যাসীডাঙ্গা যাওয়ার রাস্তা। তো মাঝে মধ্যে ঘুরতে যাওয়াটা মানে একটু শান্তি মনে হয়। সিঙ্গেল ছেলে, এর থেকে আর কি আশা করবো বলো? একাই থাকতে হবে যতদিন না ভালো দিন আসে। এখন তো আমার ব্যাড টাইম চলছে, ডাউনফল। আরে আর সরস্বতী পুজোর চাঁদা। আরে কিসের 100 টাকা ভাই? চাঁদা। চাঁদা কিসের? সরস্বতী পুজোর? হ্যাঁ। কোথায় পুজো? ওই যে ওইখানে হবে। ওই যে শিব মন্দিরটা আছে সবার কাছে। ও, কটা দেবো বলো? 50 টাকা। ওরে বাপরে, গরিব মানুষ ভাই, বেশি নিস না আমার কাছে। না না, বেশি দাম না। আরেকবার আসবো তখন দিয়ে যাবো। ঠিক আছে, আসবো পুজোর দিন আসবো, ঠিক আছে? জানতাম এরকম একটা কিছু হবে, কারণ সামনে যেহেতু সরস্বতী পুজো, লোকাল রাস্তায় চাঁদা ধরবে এই ছেলেবেলে। হ্যাঁ, এদেরই তো বয়স চাঁদা ধরার। যখন আমরা ছোট ছিলাম তখন আমরাও পাড়াতে এভাবেই চাঁদা ধরতাম। বাট এখন সময়ের সাথে সাথে সবকিছুই বদলে গেছে। আমার বন্ধুরা বলে এই রাস্তাটা নাকি রাতে খুব ভয়ঙ্কর। হ্যাঁ, ভয়ঙ্কর তো হওয়ারই কথা, কারণ এদিকে সেরকম ঘর বাড়িও নেই, চারিদিকে বাগান আর বাগান। শুনশান একটা রাস্তা, না আছে রাস্তায় লাইট। রাতে এই যে রাস্তাটা অন্ধকারই থাকে, যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে তারা ভালো করেই জানে। আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, আর বেশিক্ষণ না, আর একটু, তারপরে আমাকে আবার বাইকটা রেখে হেঁটে হেঁটে যেতে হবে আমাকে। আমি যেখানে যেতে চাইছি আর কি, একটা ব্রিজে। আজকে আমি একা গিয়ে নিজের মতো করে সময় কাটাবো, এটাই আমার প্ল্যান। এটা আমার প্ল্যান এ। প্ল্যান বি ওখানে গিয়ে দেখা যাবে কি হয়। গাড়িটা আমাকে সামনেই রাখতে হবে। গাড়িটা আমাকে এখানে রাখতে হবে, তারপরে এদিক দিয়ে আমাকে উপরে যেতে হবে। চলো মেন জায়গায় যাই, যেখানে আসার জন্য এখানে আসলাম। তো আমার পেছনে যে লাইনটা চলে গেল ওটা লালগোলার দিকে গেল, আর এদিকে হলো শিয়ালদা। তো আমার সামনের যে স্টেশনটা আছে সেটা হলো কাশিম বাজার, আর আমার পেছনে যে স্টেশনটা আছে সেটা হলো মুর্শিদাবাদ। তো কাশিম বাজার আর মুর্শিদাবাদের মাঝে আমি হেঁটে বেড়াচ্ছি এখন। তো আমি আগে থেকে প্ল্যানিং করেছিলাম যে এমন একটা জায়গায় যাব যেখানে মানুষজন কম থাকবে, মানে ক্রাউডটা কম থাকবে। তার জন্য আমি এই লোকেশনটাই বেছে নিয়েছিলাম। সামনেই একটা রেল ব্রিজ আছে, চলো দেখাচ্ছি। রোদটা একদম আমার মুখের দিকে পড়ছে,
তার জন্য ক্যামেরাতে ভালো করে তাকাতে পারছি না। তো এটা হচ্ছে কাটিগঙ্গা, এখন আর আগের মতো সেরকম জল নেই। আগে খুব জল থাকতো দেখতাম, এখন জলই দেখতে পাই না। যখনই আসি তখনই দেখি সব মানে পানায় ভর্তি। তো এখানে আসলে আমি ট্রেন দেখেই বাড়ি যাই। তো ওয়েট করে আছি, দেখি কখন ট্রেন আসে, ট্রেনের অপেক্ষায় আছে ভাই। এই যে দুটো ভাইয়ের সাথে দেখা হলো। ভাই তোমার নামটা কি? আমার বিনয় মণ্ডল। আর তোমার? বিল্টু মন্ডল। বিল্টু মণ্ডল। তো কেমন আছো? ভালো। ট্রেন এখন কোন দিক দিয়ে আসবে? ভাই দিকে। এদিক দিয়ে আসবে না? তোমাদের বাড়ি তো এখানেই? হ্যাঁ। কোন পাড়ায় বাড়ি তোমাদের? ওই দিকে। ওই ওই সামনে? ওই সামনে, ওটা আবার ওই পাড়ার নাম কি? ও, ওদিকেও সন্ন্যাসী ডাঙ্গা না? ট্রেন আসছে নাকি? এই যে ভাই মালগাড়ি। দাঁড়িয়ে গেল মালগাড়িটা, এখানে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, আগে যখন আসতাম তখন জল থাকতো, বাট এখন আর জল দেখা যায় না। একটা অ্যাডভেঞ্চার করছে ভাই, অ্যাডভেঞ্চার করছে এখানে এসে ভাইদের সাথে। এই যে এখন জল নেই এই কাটিগঙ্গায়। বর্ষার টাইমে তো জল থাকে, তাই না? বর্ষার টাইমে জল থাকে, বাট শীতের টাইমে এখন জল থাকে না, শুকনোই থাকে। এখানে মানুষ আসে, আড্ডা ফাড্ডা মারে, মানে লোকালরা যারা বিশেষ করে তারা এখানে আসে, সময় কাটায়, দিয়ে আবার অন্ধকার নামলে বাড়ি চলে যায়। তো যখন অন্ধকার নামবে আমিও বাড়ি চলে যাব। তো অনেকক্ষণ ওয়েট করার পর একটা ট্রেন আসছে, তো সন্ধানে পড়েছে একদম। এই ট্রেনটা দেখে আমি বাড়ি যাব। তো অন্ধকার নেমে গেছে এখন, আমি আবার বাড়ি বেরিয়ে যাচ্ছি। দুটো ভাই আমাকে খুব ভালো গাইড করলো আজকে, তো ভাইদেরকে অনেক থ্যাঙ্কস। আমরা আসছি। হ্যাঁ, ভাইরাও বাড়ি যাচ্ছে, আমি বাড়ি যাচ্ছি। তো চলো, একটু আমাকে হাঁটতে হবে, তারপরে আমার সামনে বাইক আছে, বাইক নিয়ে দিয়ে বাড়ি যাবো। ওকে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, বাই, চলো।